বিভিন্ন সময় কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ায় অবস্থিত রানিং বুলেট ক্লাবের মাঠে অসামাজিক কার্যকলাপ বিভিন্ন ব্যবসায়ীরা মাঠের মধ্যে বালি পাথর রেখে ব্যবসা করে থাকে, ফলে মাঠে খেলাধুলার পরিবেশ নষ্ট হচ্ছে। বারবার এলাকায় মানুষেরা অভিযোগ করে এসেছে, যার খবরের শিরোনামে উঠে এসেছে। এবারে রানিং বুলেট ক্লাবে মাঠকে বাঁচাতে গঠন হলো মাঠ বাঁচাও কমিটি। সোমবার বিকেলে মাঠ বাঁচাও কমিটির আহ্বানে একটি সাধারণ সভার আয়োজন করা হয়ে সাধারণ মানুষদের পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা, উপপুরপ্রধান ঈশ্বর রজক, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, রানিং বুলেট ক্লাবের সভাপতি সুজিত দত্ত সহ ক্রীড়াপ্রেমী মানুষেরা। পাশাপাশি সভা শেষে মাঠ বাঁচাও কমিটি গঠন করা। মেইন আলোচনা হচ্ছে মাঠটা যাতে খেলার উপযোগী থাকে সেই বিষয়ে, এবং এখানে যেগুলো অনৈতিক কাজকর্ম হয় আর কি, সেগুলো আপনারা সবাই জানেন। খোলামেলা থাকলে যা হয় আর কি, লোকের তদবির তদারকি না থাকলে যেটা হয় আর কি, সেটাই এখানে হয়েছে। এবং কিছু অসামাজিক কাজকর্ম হয় এবং খেলার পরিবেশটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল। সেটা এই এলাকার মানুষ উপলব্ধি করেছেন, অনুধাবন করেছেন, এবং তারা একটা উদ্যোগ নিয়েছে যে আমরা মাঠ বাঁচাও কমিটি করে এই এলাকাটাকে আমরা রক্ষা করব এবং মাঠটাকে রক্ষা করব। এই যে একটা খেলাধুলার উপযোগী একটা মাঠ, এত বড় একটা মাঠ সব জায়গায় তো পাওয়া যায় না। এটা যেহেতু আমাদের আছে রানিং বুলেট ক্লাবের মাঠ, সেহেতু আমাদের সবাই ব্যবহার করব এবং সেই মাঠটাকে আমরা যাতে খেলার উপযোগী হয় সেটার জন্য আমরা প্রচেষ্টা চালাবো। এই মাঠে অনেকে খোলা থাকলে মাঠে মালপত্র ফেলে, সেটা যাতে না ফেলে সেই জন্য আমরা ব্যবস্থা নেব। এবং এই মাঠের ভেতরে যদি কোনো অসামাজিক কাজকর্ম না হয় সেটার দিকে আমরা নজর রাখবো। সেইটা নিয়ে আলোচনা হলো এবং সেটা নিয়েই আমরা কমিটি গঠন করলাম এবং উদ্যোগ নিলাম যে এরপর থেকে মাঠে সবসময় খেলাধুলা চালু থাকবে এবং খেলাধুলার পরিবেশটা আমরা কালিয়াগঞ্জে ফিরিয়ে আনব। আজকে এই সভায় মেন উদ্দেশ্যই ছিল মাঠ বাঁচাও। তার জন্য মাঠ বাঁচাও কমিটি যেটা একটা গঠন হয় আজকে হলো, কিন্তু এমনি একটা রাত্রি করা হয়েছিল। সে কমিটিকে প্রথমেই আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। কালিয়াগঞ্জে যতগুলো মাঠ আছে তার আশেপাশে বুদ্ধিজীবী খেলাপ্রেমী মানুষদেরকে আমি উঠে আসতে বলবো এবং প্রত্যেক মাঠে আজকে যে প্রোগ্রাম হলো, যে একটা মিটিং হয়, একটা কমিটি গঠন হলো, ওনাদেরকে অনুরোধ করব যে আপনারাও এইভাবে একটা কমিটি করে মাঠটাকে বাঁচানোর চেষ্টা করো। মাঠ বাঁচাও কমিটির মেন উদ্দেশ্য ছিল যে এই রানিং বুলেট ক্লাব ময়দান সেইটা একটা ব্যবসায় পরিণত হয়েছে। দেখবেন পাথর বালি মাঠের চার সাইডে ছিটানো, এদিকে ওইদিকে রাখা, এইখান থেকে নিয়ে যায় নিজের ব্যবসা করতেছে। সেটাকে প্রথমে আমরা বন্ধ করি। পাশে আমাদের একটা পৌরসভার একটা ভবন আছে, কল্পতরু ভবন তো বিয়েতে হচ্ছে, কিন্তু মাঠের মধ্যে আসে ডিজে বাজাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বলতে গেলে ওনারা শুনে না, কিন্তু এখন কমিটির মাধ্যম দিয়ে আমি কমিটিকে অনুরোধ করবো, কমিটিতে আমিও নিচে আছি, আমি মাঠের মধ্যেও কিন্তু ডিজে বাজাতে দেব। তাছাড়া মাঠে কিছু কাজ আছে, অসম্পূর্ণ কাজ আছে, আমি দ্রুত ফেব্রুয়ারি অবধি সম্পূর্ণ করে আবার যাতে মাঠে পূর্ণ যেভাবে 20 বছর আগে যে মাঠটা পজিশন ছিল যাতে সেভাবে আমরা ফেরাতে পারি। বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে যাতে মাঠে হাঁটাহাঁটি করতে পারে, খেলাধুলা করতে পারে, সেই ব্যবস্থা আমি করব। সেটা দেখছি মাঠ বাঁচাও কমিটির উপরেও দায়িত্ব আছে, তার আশেপাশে যত লোক আছে ওনাদের উপরেও একটু হলেও দায়িত্ব আছে। অন্তত আমাদের কানে, প্রশাসনের কানে একটু খবরটা যাতে ওনারা দেয়, আমরা খুব কড়া স্টেপ নেব। নিজস্ব সংবাদদাতা খবর, কালিয়াগঞ্জ।